হাদি আমাদের মতো এই প্রজন্মের নায়ক। আমরা নাক ছিটকানোর দিন শেষ। ইসলামী পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তার মাথায় আল্লাহ এতটা বুদ্ধি দিছে, এত জ্ঞান দিছে, আপনি অবজ্ঞা করতে পারেন না। তার চেয়ে বড় বিএনপি, হাদির চেয়ে বড় বিএনপি কয়জন আছে আমি জানি না। তার বক্তৃতায়, তার কথায় জানেন হাদি কতটা বিএনপি। কে মারছে কে মারে নাই এটা আলোচনা, এটা বিচারের বিষয়। অনেক অনেক কথাই বলবেন, বাট আমাদের নৈতিক দায়িত্বটা কি? যে অপরাধীকে ধরা। দীর্ঘ এতদিন আমরা ধরতে পারি নাই। এখন চলমান সরকার চলে আইছে, তাকে ভারতের বনগায় ধরা হয়েছে, এই বিষয়টা সন্দেহজনক। তারপরে বলবো হাদি ওই অপরাধী ফয়সাল, তাদের অপরাধটা কি ছিল? সীমান্ত পার হওয়া। এটা তো ওর জন্য তো রিমান্ড দরকার পড়ে না। হাস্যকর, উদ্দেশ্য প্রণীত। 14 দিন রিমান্ডে হয় না। তারপরে উনি আদালতে নাকি আরো অনেক কিছু বলছেন, অনেক কথা, অনেক কিছু বলবে। আমার সাথে অনেকের যোগাযোগ আছে। আর আপনাদের সৌজন্য খুব ডিফিকাল্ট না, পশ্চিমবঙ্গ আমাদের খুব কাছে। এখন তাকে আবার দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এই উদ্দেশ্য প্রণীত কাজের জন্য আমার মনে হয় সরকার ব্যর্থ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবসের দিনক্ষণ, ঘোষণার দিন। সত্যিকার অর্থে আজ 27 তারিখ, এই দিনই শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। গত রাতে আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান পলায়ে গেছেন ভাগুরা। গতকাল রাত থেকে মেসাকার চলে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং আজকে সন্ধ্যা পর্যন্ত কেউ ঘোষণা দেন নাই। এই শহীদ জিয়া যে পাকিস্তানের পক্ষে থাকার কথা ব্যক্তি, শপথভুক্ত, এই দেশের জন্য, আমাদের জন্য বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা দেন। বড় লজ্জার এবং দুঃখের বিষয়, স্বাধীনতার পর তাকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সত্যি ইতিহাসে তার ভাগদার দেওয়া হয় নাই। আওয়ামী লীগ, আমরা স্বাধীনতা ঘোষণা করে ভারতের ওই পারে ছিলাম, যুদ্ধ করছি, ট্রেনিং করছি, কিন্তু আওয়ামী লীগ ওইখানে যে 7 দফা চুক্তি করে, পরাধীনতা চুক্তি, আমরা তো পরাধীন ছিলাম না কখনোই। আমরা, আমাদের সাথে বনিবানা হচ্ছে না, বৈষম্য হচ্ছে, পাকিস্তান থেকে আমরা সরে আইছি। তবে দুঃখের বিষয়, এই শেখ মুজিব এবং বং পরবর্তীতে যারা ছিলেন এই প্রজন্মের আওয়ামী লীগ, এনারা আমাদের শহীদ জিয়ার বীরুত্তম খেতাবটা ছিনাই এনেছেন। কতটা কুলাঙ্গার হইলে এটা করতে পারে? ওনাকে বলা হয়েছে রাজাকার, ওনাকে বলা হয়েছে পাকিস্তানি চর, এটাও আমাদের শুনতে হয়েছে। এবং মা সমতুল্য খালেদা জিয়ার কুচ্ছা রটানো, এসব কাজ করা হচ্ছে। এখন আসামিগুলিকে অনেককে ধরা হয়েছে, এদের বিচার হওয়া উচিত। ইতিহাস সত্য হবে। আমাদের সবার আগে দেশ, আর সত্য ইতিহাস না হলে আগামী প্রজন্ম ভুল জানবে। আমি আমার বাচ্চাদেরকে সত্য কথা বলতে পারতেছি না। তারা এতটা বছর শিখছে, ঘোষক একজন আর আমি বলতেছি আরেকজন। বই খাতা এনেও আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমার বাচ্চা কি? আমরা এখন নতুন প্রজন্ম দেখে খুব ভালো লাগে, ইয়াং ইয়াং ছেলেরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। এদের কাছে আমার আশা, দেশটাকে সঠিক পথে নিবে। আমরা চোরকে চোর বলবো, সন্ত্রাসী সন্ত্রাসী বলবো, অপরাধীকে অপরাধী বলবো। 54 বছর আমরা দেখছি কারা কি ছিল, আমরা সেগুলি ফিরে যেতে চাই না। একটা ঘটনা হাদি নিয়ে আসছে। হাদি আমাদের মতো এই প্রজন্মের নায়ক। আমরা নাক ছিটকানোর দিন শেষ। ইসলামী পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তার মাথায় আল্লাহ এতটা বুদ্ধি দিছে, এত জ্ঞান দিছে, আপনি অবজ্ঞা করতে পারেন না। তার চেয়ে বড় বিএনপি, হাদির চেয়ে বড় বিএনপি কয়জন আছে আমি জানি না। তার বক্তৃতায়, তার কথায় জানেন হাদি কতটা বিএনপি। কে মারছে কে মারে নাই এটা আলোচনা, এটা বিচারের বিষয়। অনেক অনেক কথাই বলবেন, বাট আমাদের নৈতিক দায়িত্বটা কি? যে অপরাধীকে ধরা। দীর্ঘ এতদিন আমরা ধরতে পারি নাই। এখন চলমান সরকার চলে আইছে, তাকে ভারতের বনগায় ধরা হয়েছে, এই বিষয়টা সন্দেহজনক। তারপরে বলবো হাদি ওই অপরাধী ফয়সাল, তাদের অপরাধটা কি ছিল? সীমান্ত পার হওয়া। এটা তো ওর জন্য তো রিমান্ড দরকার পড়ে না। হাস্যকর, উদ্দেশ্য প্রণীত। 14 দিন রিমান্ডে হয় না। তারপরে উনি আদালতে নাকি আরো অনেক কিছু বলছেন, অনেক কথা, অনেক কিছু বলবে। আমার সাথে অনেকের যোগাযোগ আছে।
আর এটা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট না, পশ্চিমবঙ্গ আমাদের খুব কাছে। এখন তাকে আবার দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এই উদ্দেশ্যপ্রণীত কাজের জন্য আমার মনে হয় সরকার ব্যর্থ, ইভেন আমাদের গোয়েন্দারা ব্যর্থ। ফয়সালের পক্ষে আইনজীবী দিয়ে ফয়সালকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। বেটা তুই সত্য কথা বলবি, কারো কথা শুনবি না, এবং জোর তদবির চালে দেশে নিয়ে আসা। আমরা এটা ব্যর্থ হয়েছি। এখন একটাই পথ, জাতিসংঘের কাছে আবেদন করে এই ফয়সালদের নিয়ে আসা। এই ধরনের অপরাধ তৃণমূলে উৎপাদন করা। আমি এইটুকু বিশ্বাস করি, একজন রাজনীতিবিদ কোনো অপকর্ম করেও সে সরাসরি করে না, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে করে, আর ফাইনালি আরেকজনের নাম বলে দেয়, হইতে পারে। তারপর আমরা অপেক্ষা করি। বিচারাধীন বিষয়, আমাদের দেশের বিচারাধীন বিষয়, ভারতের না। ভারত এখানে নাক গলাচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে, বা আসলে নির্বাচনের পর ওনারা গুছাই উঠতে পারতেছেন না। এর মধ্যে একের পর এক ঝামেলায় পড়ে গেছেন। এর মধ্যে আবার ওই সনদ নিয়ে স্বাক্ষর নিয়ে বেদাল। তা আমরা চাই দেশটা শান্তিতে যাক। আমি 2 বার গুম হয়েছি সেনাবাহিনীতে। পাকিস্তান থাকলে কি আমি, বা কোনোদিন শুনছেন পাকিস্তানের আর্মি অফিসার চাকরিরত অবস্থায় গুম হয়েছে? আমি সেনাবাহিনীর 3টা খেতাব পাওয়া, আমার চেয়ে বেশি খেতাব কেউ পাই নাই ভাই। আমি বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক পাওয়া। আপনারা যে জেএমবির ফাইল খুলেন, ম্যাক্সিমাম জেএমবি আমার হাতে দিত। সালাউদ্দিন বলেন, শায়েখ আব্দুল ছেলে বলেন, আমাকে জঙ্গি বানাইয়া, কারণ একটাই, খালেদাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে, ভারতের রয়ের কথা শুনি নাই, বিটার দিয়ে কথা বলছি, আওয়ামী লীগের গায়ে লাগছে, আমার মুখ বন্ধ করে জেলে ঢোকানোর চেষ্টা, মারা চিন্তা করতে হয় নাই, ডকুমেন্ট মিলে নাই। এখন এরপর এই গুমের বিচার এটা এখনো শুরু হয় নাই। এরপর জেল থেকে আমাকে, জেলে তো অনেক কিছু করছে। এই যে মামুন খালেদ কি করে নাই, আমাদের একটা অফিসার শোড মেজর জিয়া, তারে জঙ্গি বানাইয়া মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে মামুন খালেদ। আপনারা কেউ কিছু বলতেছেন না। এর তো ঝুলাইয়া, ফাঁসি দিয়ে ঝুলাই রাখতে হবে কে? এই দেশ, এই সেনাবাহিনী ধ্বংসের জন্য মামুন খালেদ দায়ী। মাসুদ চৌধুরী, উনি রক্ষী বাহিনী অফিসার, বা ইনার ট্রেনিং ছাড়া অফিসার, আইসিবি ছাড়া অফিসার। সুতরাং এরা 2জন দায়ী সরকার, ওই তৎকালীন সরকার। এখন কথা হলো, এখন যে সারুদ্দিন সাহেব নিজে গুম হয়েছে, গুম হওয়ার পরে উনি এটা আপত্তি করে, এই বিস্ফোরণে উনি পড়বেন? উনি কি খুশি মনে গেছিলেন, না মিথ্যা বলছেন, গুমান নাই? তো উনি গুনার ফান্দে পড়বেন? আমরা কেউ বুঝি না। এই ধরনের বিতর্কের সৃষ্টি করার কোনো কারণ নাই। এটা তো করা হয়েছে আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, যেন সরকার শাসক যেন ফ্যাসিস্ট না হয়। আপনারা যদি করেন, রাজপথে আবার জনগণ নামবে। অনেক লোক গুম হয়েছে, তারা সাহস করে, অর্ধেক লোক আসে নাই। আমার আপন আত্মীয় গুম হয়েছে, 3 মাস ছিল, আসে নাই। কি দরকার? কিন্তু এবার যদি 5-15 মানুষ রাস্তায় নামে, আপনাদের এই, তখন কি হবে? আবার 111 হবে। তখন মাইর কম হয়েছে, এবার বেশি হবে। আমরা ভদ্র হই, আমরা ভদ্র হই, দেশটাকে ভালোবাসি, আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছি। এমন কোন আইন যদি দেশের স্বার্থে বাইরে যায়, আমরা কোনোটাই মানবো না। এই যে সনদগুলি জনগণের স্বার্থ রক্ষার জন্য, সরকারের না। আপনি যে মনে করেন ক্ষমতা আবার থাকবেন, ভুল। জনগণের কাছে যান, জনগণ যারে ভোট দিবে সেটা মেনে নেন, সম্মান করেন। কেন এটা করবেন না? 54 বছরে আমরা খালি এই বড়লোকই হইতেছে, আর যাদেরকে হাতে পায়ে ধরি ভোট দেন, তাদের কিছু হয় না। এটা তো কাম্য না। আপনার বিদেশে যান, বিভিন্ন দেশে যান, ওই দেশে যে ট্যাক্সিওয়ালা চালায়, ভ্যান চালায়, নিম্ন আয়ের উপার্জন, তারও একটা ফ্ল্যাটে থাকে সেই ভাড়া, আমি সচ্ছলভাবে চলে, ছেলে মেয়ে লেখাপড়া করে। আমাদের দেশে কেন হবে না? আপনি অশিক্ষিত জনগোষ্ঠী নিয়ে বাঁচতে পারবেন না। আপনার প্রতিবেশী ভালো হইতে হবে, তাহলে একটা চাকু দিয়ে আমার পেটে ঢুকাই দিবে, তাহলে ফ্যান্সি রেল খাওয়া লোক, তার মূল্যবোধ শিখে নাই। দেখেন কতজন লোক নিয়ে ড্রাইভার খাতে পড়ছে নদীতে, বুদ্ধিমত্তা, তার বিবেক, চিন্তা করে নাই একটা সভ্য দেশের মানে সৃষ্টির সেরা জেপ কিনে সে গাড়ি চালাইতেছে। আমরা এত বছরে বাস ড্রাইভারদের ড্রেস বানাতে পারি নাই, লাইসেন্স দিতে পারি নাই। কেন সব ক্ষমতা ঢাকায় রাখেন? লাইসেন্স দেওয়ার ক্ষমতা জেলায় জেলায় পাঠাই দেন, উপজেলায় পাঠাই দেন। সত্যিকারের ট্রেনিং হোক, ফাইন করেন মালিককে। সেটা করবেন না, মরবো আমরা। ইরাক, ইরান, ইরান যুদ্ধে যে কত মরে না ইসরায়েলি লোক, তার থেকে বেশি মারা গেছে আমাদের এই কয়দিনে খালি রোড অ্যাক্সিডেন্টে। দুঃখজনক, কিছু বলার কিছু নাই। ধন্যবাদ ভাই।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই।